ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্যার অভিষেক বর্মন। টুডেজ ক্লাস নাম্বার 27। এর আগে আমরা 26খানা ক্লাস করেছিলাম। তারপরেও কারুর বিশেষ করে যারা সব ক্লাসগুলো দেখেনি এবং যারা বিগিনার্স, তাদের সমস্যা দেখা যাচ্ছে। তারা কমন কতগুলো সেন্টেন্সে কথা বলতে অসুবিধা হচ্ছে, বিশেষ করে যারা ট্রান্সলেশন করে করে বেঙ্গলি টু ইংলিশ বা অন্য ভাষা মাতৃভাষা থেকে ইংলিশে বলতে গিয়ে তাদের সমস্যায় পড়ছে। আজ আমি দেখাবো তোমাদের ট্রান্সলেশন করবার কোনো প্রয়োজন নেই। কেননা আমরা যখন ইন্টারাক্ট করি, কারোর সঙ্গে কথা বলি আমরা, তখন তো আমরা সিচুয়েশন ওয়াইজ, প্রেক্ষাপট ওয়াইজ, প্রসঙ্গ ক্রমে আমাদের কথা বলতে হয়। এক্ষেত্রে বাংলা একবার ভাববো, তারপরে ইংলিশ ভাববো, এইভাবে কোনো তো ইন্টারাকশন হয় না। এইভাবে কথা বলতে গেলে ইন্টারভিউতে গিয়ে তাদের সমস্যার সম্মুখীন হতে হয় এবং বিভিন্ন যারা টিচিং লাইনে আছে তাদের স্টুডেন্টদের শেখাতে প্রবলেম হয়। এই সমস্যা দূর করবার জন্য আমি যে জায়গাগুলো আমি দেখেছি, না সেন্টেন্স মেকিং। কেননা আমরা যখন কারোর সঙ্গে কথা বলি, আমরা সেন্টেন্সে কথা বলি, এই সেন্টেন্স মেকিংটা ঠিক মতো না থাকবার জন্যই, বা আরো বিস্তারিত বলতে হলে সেন্টেন্স কিভাবে তৈরি হয়, যে সেন্টেন্স দিয়ে আমরা কথা বলি, এই সেন্টেন্স কনসেপ্টটা পরিষ্কার না থাকবার জন্যই আমাদের এই সমস্যাগুলো হয়। এই সমস্যা দূর করবার জন্যই আমি তোমাদের জন্য বিশেষ ক্লাস, দ্য ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ অ্যান্ড ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট ক্লাসেস মেকিং সেন্টেন্স। ওকে, লেটস গো। চলো আমার সেন্টেন্স কিভাবে তৈরি হয় আমি একটু দেখানোর চেষ্টা করছি। সেন্টেন্স কিভাবে তৈরি হয়, লেটার, কতগুলো লেটারের সমন্বয়ে তৈরি ওয়ার্ড, এবার কতগুলো ওয়ার্ডের সমন্বয়ে তৈরি হয় সেন্টেন্স। এবার প্রথম 26খানা লেটার আমরা শিখেছি, এবার 26টি লেটার, এই 26টি লেটারের কোনো না কোনো সাউন্ডে তৈরি ওয়ার্ড। এই ওয়ার্ড গুলো একটা নির্দিষ্ট নিয়মে বা পদ্ধতিতে বসে তৈরি হয় একটা সেন্টেন্স। চলো আমি দেখানোর চেষ্টা করছি সেন্টেন্স কিভাবে তৈরি হচ্ছে। দেখো, লেটার, প্রথমে কতগুলো লেটার, লেটার গুলো যুক্ত হয়ে কি হচ্ছে, ওয়ার্ড। এইবার দেখো, দেখাচ্ছি বয় একটি লেটার, তার সঙ্গে কি যুক্ত হলো, ও যুক্ত হলো একটি লেটার, তার সঙ্গে ওয়াই যুক্ত হলো একটা লেটার, হয়ে গঠিত হলো বয় একটি ওয়ার্ড। তাহলে এইভাবে ওয়ার্ড তৈরি হলো। একইভাবে কতগুলো ওয়ার্ড যুক্ত হয়ে কি হবে, একটি সেন্টেন্স তৈরি হবে। চলো ওয়ার্ড গুলো কি দেখো, দি একটি ওয়ার্ড, বয় একটি ওয়ার্ড, প্লেস একটি ওয়ার্ড, ফুটবল একটি ওয়ার্ড, মিলে একটি সেন্টেন্স তৈরি হলো, দ্য বয় প্লেস ফুটবল। তাহলে এই যে সেন্টেন্সটা তৈরি হচ্ছে কিভাবে সেটা আমাদের জানা দরকার। কি কি আছে সেন্টেন্সে, এইভাবে সেন্টেন্স তৈরি হচ্ছে। আমরা এই সেন্টেন্স গুলো যখন স্ট্রাকচার দিয়ে শিখবো, তখন আশা করছি তোমাদের কোনো প্রবলেম আর হবে না। সেন্টেন্স স্ট্রাকচার, চলো সেন্টেন্সের স্ট্রাকচার বা সেন্টেন্সের মধ্যে কি কি আছে, গঠন কি কি, সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, আর কি থাকে, অবজেক্ট থাকে, হয়ে তৈরি হয় একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স। তাহলে সেন্টেন্স কি, কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে যখন একটি পূর্ণাঙ্গ মনের ভাব প্রকাশ করে, সেই ওয়ার্ডের সমষ্টিকে বলছি আমরা সেন্টেন্স। সেন্টেন্সে কি কি সাবজেক্ট থাকে, সাবজেক্টকে অর্থাৎ যে কাজ করে, একটি সেন্টেন্সে যে কর্তা সেই সাবজেক্ট, তারপর ভার্ব কি অর্থাৎ কাজ করা বুঝাবে, সাবজেক্ট যেটা করে সেটাই ভার্ব। অবজেক্ট কি, সাবজেক্ট ভার্ব যেটা যে কাজটা করে, অর্থাৎ যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে অবজেক্ট। এবার সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। দেখো, এইবার সাবজেক্ট অবজেক্ট আমি তোমাদের দেখাচ্ছি। সাবজেক্ট অবজেক্ট আমরা সবাই জানি। আই সাবজেক্ট কি কি হয়, আমি, আই, ইউ, তুমি, সে, হি বা সে, এটা, ইট, দে, তারা, আমরা, উই, এই তো সাবজেক্ট। আর যে কোনো নাম, এর বাইরে কোনো সাবজেক্ট নেই। আমরা অবশ্যই জানি এটা ট্রান্সলেট করার কোনো প্রয়োজন নেই। অবজেক্টটা কি বা কমপ্লিমেন্ট কি, যে কোনো ওয়ার্ড, গুড, ব্যাড, শর্ট, শর্ট, টল, বুক, বেঞ্চ, টেবিল, আর্ট, এগুলো ওয়ার্ড। এইবার সাবজেক্ট আমরা জানি, আমরা অবজেক্ট বা কমপ্লিমেন্ট জানি। এবার ভার্বটাকে যদি জানতে পারি বা ভার্ব কিভাবে বসে যদি জানি, তাহলে পরে আমাদের কোনো ট্রান্সলেশন ভাব বলতে হবে না। আমরা ডিরেক্ট যেমন ভাবে, ওকে কাম কাম, গো গো, সিট সিট, ওকে সরি, ডোন্ট ওয়ারি, বাই, গুড বাই, টাটা, এই যে কথাগুলো আমরা বলি, এগুলোকে ভেবে বলি, আমরা না ভেবে বলি। কেন বলি জানো, আমরা বলতে বলতে অভ্যস্ত। ঠিক এইভাবে আমি দেখাবো আজকে তোমাদের কিভাবে মিনিমাম ভার্ব এর ভার্বকে জানলেই জেনেই কিভাবে অবলীলায় মানে কোনো প্রসেসটা ছাড়াই, কোনো ট্রান্সলেশন ছাড়াই ইজিলি ইংলিশ টু ইংলিশ কথা বলতে পারবো। দেখো, ভার্ব আমরা জানি কাজ করা বোঝায়, করা, হওয়া, যাওয়া, খাওয়া, তাকে ভার্ব বলে। ভার্ব মেইনলি আমরা দুভাগে ভাগ করার চেষ্টা করছি এখানে ব্যবহার অনুসারে, বি ভার্ব আর হচ্ছে অ্যাকশন ভার্ব। বি ভার্ব কোনগুলো, হওয়া, অর্থাৎ অর্থাৎ হওয়া, হই, আমি হই, হই, হওয়া, এগুলো হচ্ছে বি ভার্ব। আর হচ্ছে অ্যাকশন ভার্ব,
অ্যাকশন ভার্ব কোনগুলো? যে ভার্বগুলোর মধ্যে অ্যাকশন থাকবে, অর্থাৎ শারীরিক বা দৈহিক একটা পরিবর্তন বা মুভমেন্ট থাকবে, সেই ভার্বগুলোকে বলছি আমরা অ্যাকশন ভার্ব। এইবার বি ভার্ব, এই হওয়া। দেখো, ইংলিশ যখন আমরা স্পোকেন বা ইংলিশে কথা বলবো, তখন আমাদের সবচেয়ে যেটা বেশি প্রয়োজন হয়, যেমন কি হয়, আমরা খাবার খাই, তার মধ্যে সবজি খাই, তার মধ্যে লবণ যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট, সেরকম ইংলিশের এই বি ভার্বটা আমাদের একইভাবে ইম্পর্টেন্ট। দেখো কিভাবে সেন্টেন্স তৈরি করছে, দেখুন, আই সাবজেক্ট, ইউ সাবজেক্ট, এবার আই, আই সাবজেক্ট, ইউ সাবজেক্ট, অবজেক্ট কোনটা বা কমপ্লিমেন্ট কোনটা, ম্যান বা স্টুডেন্ট। এইবার দেখো, আমি এটাকে ট্রান্সলেট করার প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। ম্যান মানুষ, এটা কি প্রয়োজন আছে? নেই। তুমি ইউ প্রয়োজন আছে? না। স্টুডেন্ট প্রয়োজন আছে? আমরা স্টুডেন্ট ইংলিশ জানি। এবারে আমরা কি করবো, এটাকে কিভাবে সেন্টেন্সে সাজাবো, দেখো, আই এর পরে আমরা কি জানি, সবসময় অ্যাম বসে। আই এর সঙ্গে সবসময় অ্যামই বসে। আমি হই, যেটাই হই, আই এম এ ম্যান, আই এম এ স্টুডেন্ট, আই এম এ টিচার, আই এম এ বিজনেসম্যান, আই এম এ ফার্মার, আই এম এ প্লেয়ার, আই এম এ সিঙ্গার, যেটাই হোক না কেন, আই এর পরে অ্যাম বসে। আর যখন পাস্ট টেন্সে হবে, শুধু কি হবে, ওয়াজ বসবে। আর সাবজেক্টও সেম, ওয়ার্ড কমপ্লিমেন্ট বা অবজেক্টও সেম, শুধু কি বা এর জায়গায় ওয়াজ হবে। দেখো, টেন্স এর ডিটেলস ক্লাস আমার দেওয়া আছে এই চ্যানেলে, প্লে লিস্টে গিয়ে দেখবে, টেন্সের থরো সুন্দর করে ক্লাস দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এবারে দেখো, আই এর পরে অ্যামই বসে। আমি যখন যেটাই হোক না কেন, আমি যখন ইংলিশে কথা বলবো, জাস্ট আই এর পরে অ্যাম বসাবো, কোনো ভাববার প্রয়োজন নেই। যখন পাস্ট টেন্সের প্রয়োজন হবে, তখন কি হবে, অ্যামে জায়গায় শুধু ওয়াজ হবে, আর কোনো পরিবর্তন নেই। আর আই তো রইলই, আর যেটা সেটা শুধু ইংলিশটা ওয়ার্ডটা বসিয়ে দেবো, ইজিলি সেন্টেন্স বেরিয়ে যাবে। নেক্সট একইভাবে ইউ, ইউ এর উপরে কি বসে, আর ই বসে। তুমি হও, তুমি হও একটা স্টুডেন্ট, ইউ আর এ স্টুডেন্ট। তুমি হও বিজনেসম্যান, ইউ আর এ বিজনেসম্যান, ইউ আর এ প্লেয়ার, ইউ আর এ সিঙ্গার, ইউ আর এ ফার্মার, যেটাই হও না কেন, ইউ এর পরে শুধু আর। এবারে তুমি ছিলে, যদি পাস্ট টেন্সে হয়, জাস্ট ইউ এর পরে কি হবে, ওয়্যার হবে, আর কোনো চেঞ্জ নেই। তাহলে এর জন্য কি আমার কি ট্রান্সলেশন প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। নেক্সট আমার আর সাবজেক্ট কি হয়, হি অথবা সি, বা যে কোনো নাম, হি বা সে, বা পৃথিবীর যে কোনো নাম শুধু বসবে, তার সবসময় কি বসবে, ইজি বসবে। সমস্ত বেঞ্চ, টেবিল, চেয়ার, পৃথিবী, বা রোহিত শর্মা, বিরাট কোহলি, রিঙ্কু সিং, শুভনম গিল, সানিয়া মির্জা, যেইটাই হোক না কেন, শুধু তারপর কি বসবে, ইজ বসবে। আর যে পাস্ট টেন্স হয়, জাস্ট ওয়াজ বসবে। হি ইজ আ সিঙ্গার, হি ওয়াজ দ্য সিঙ্গার। তাহলে বুঝলাম আমরা, যে কোনো নামের পরে ইজ, হিস এর পরে ইজ, পাস্ট টেন্স হলে ওয়াজ। আর যেটাই বলবো, প্লেয়ার, খেলোয়াড়, খেলোয়াড় না, নাকি রাঁধুনি, নাকি চাষি, যেটাই হলো শুধু ওয়ার্ডটা বসিয়ে দেবো। নেক্সট ওয়ান, এছাড়া আমি, তুমি, সে ছাড়া কি আছে, আমরা, উই, আমরা কারা। এই যে তোমরা যারা আমার ক্লাস দেখছো, তোমরা, আমি, সবাই মিলে একত্রিত, আমরা, উই এর পরে আরই বসবে। উই এর পর সময় কি বসবে, আর বসবে। আর আমরা হই সুখী, উই আর হ্যাপি, আমরা হই দুঃখী, উই আর স্যাড, যেটাই হোক না কেন পরপর বসিয়ে যাবো। শুধু পাস্ট টেন্স হলে আয়ার জায়গায় কি হবে, ওয়ার বসবে। নেক্সট ওয়ান, আমি, তুমি, সে বাদ দিয়ে আর কে, তারা, ওরা, ওই যে তারা, দে আর প্লেয়ার্স, দে ওয়ার প্লেয়ার্স, দে আর সিঙ্গার, দে আর দ্য স্টুডেন্টস, দে আর দ্য টিচার। তারা শুধু ছিল, আর জায়গায় কি হবে, হবে। আর বাকি সব একই। দেখো, জাস্ট সাবজেক্ট তো আছেই, অবজেক্টে ভার্বটা আছে, শুধু ভার্বটাকে আর এর পরে আরই হবে, পাস্ট টেন্সে ওয়্যার হবে, বাকি সব একই। নেক্সট ওয়ান, ইট, আমি, তুমি, সে, কি আছে, ইট, ইট ইজ, ইট ইজ অ্যান এলিফ্যান্ট, ইট ইজ এ গুড আইডিয়া, ইট ইজ আ বুক। ইটের পরে ইজি হবে, ইটের পরে ইজি হবে। পাস্ট টেন্স হলে কি হবে, জাস্ট ইজি দেখায় ওয়াজ হবে। আর এই সমস্ত কিছু দেখলাম আমরা, সাবজেক্ট এগুলোই হয় সাবজেক্ট, এর বাইরে পৃথিবীতে কোনো সাবজেক্ট নেই। অবজেক্ট কি হবে, কমপ্লিমেন্ট কি হবে, যে ওয়ার্ডটা আমরা বসাতে চাই, সেই ওয়ার্ডটা বসাবো। আর ভার্ব কার পরে কি বসে, নির্দিষ্ট, এটাই হচ্ছে ফরম্যাট। এই ফরম্যাটটা এইটুকু জানলে পরেই অবলীলায় কোনো প্রসেসটা ছাড়াই ইজিলি সেন্টেন্সে কথা বলতে পারবো। এছাড়া কি আছে, দেয়ার, ওই যে ওখানে ওই আছে, ওই যে ওখানে কতগুলো বক্স আছে, দেয়ার আর সাম বুকস, তো ওখানে কতগুলো বক্স আছে, দেয়ার আর সাম বক্সেস। শুধু ছিল, আর এর জায়গায় বসাবো ওয়্যার। নেক্সট ওয়ান, দেখো, আমি দেখানোর চেষ্টা করছি, এই যে সাবজেক্ট তো এগুলোই, আই, ইউ, হি, সি, উই, দে, ইট, দে, এগুলো হচ্ছে সাবজেক্ট, এগুলোই সাবজেক্ট। আর যে কোনো নাম। এবার অবজেক্ট কি, ধরো হ্যাপি বা কমপ্লিমেন্ট, হ্যাপি, গুড, বিউটিফুল, হ্যাপি, সিক, ট্রু, স্মার্ট, এই যে ওয়ার্ড গুলো আছে, এই যে দেখো, সাবজেক্টও আমার কোনো বেঙ্গলি ইংলিশ করতে হবে না। অবজেক্ট বা কমপ্লিমেন্ট সাবজেক্ট বাংলা থেকে ইংলিশ করতে রেডি আছে। বলবো কি করে কথা, দেখো,
এরপরে তো কি বসে, এরপরে কি বসে? শুধু am ই বসে। ফার্স্ট টেন্স হলে ওয়াজ বসে, আই অ্যাম হ্যাপি, আমি সুখী ছিলাম, আই ওয়াজ হ্যাপি। ইউ এর পরে আর ই বসে। ফার্স্ট টেন্সে শুধু ওয়্যার বসে, ইউ আর গুড, তুমি ভালো ছিলে, ইউ ওয়্যার গুড। হি বা সি বা যে কোনো নাম, তারপরে ইজ এ বসে, ফার্স্ট টেন্সে ওয়াজ বসে, সে হয় সুন্দর, হি ইজ বিউটিফুল, সে হয় সুন্দর, শি ইজ বিউটিফুল। পরিণীতি চোপড়া হয় সুন্দর, পরিণীতি চোপড়া ইজ বিউটিফুল। এবার আমরা হই সুখী, উই হ্যাপি তো আছে, শুধু আরে উই এর পর কি বসে? আর বসে। আমরা সুখী, উই আর হ্যাপি, আমরা ছিলাম, উই ওয়্যার হ্যাপি। দে আর সিক, দে ওয়্যার সিক। ইট ইজ ট্রু, ইট ওয়াজ ট্রু। দে আর স্মার্ট, দে ওয়্যার স্মার্ট। দেখো কিভাবে সাবজেক্ট কমন, অবজেক্ট বা কমপ্লিমেন্ট কমন, শুধু দেখো বি ভার্বটা চেঞ্জ হয়ে, অর্থাৎ হওয়া চেঞ্জ হয়ে বসে সেন্টেন্স, হাজার হাজার লাখ লক্ষ সেন্টেন্স কিন্তু কোনো ধরনের কোনো প্রসেস ছাড়া খুব ইজিলি সম্ভব। এইভাবেই জাস্ট বসাবে, এরপরে আশা করি তোমাদের কোনোই প্রবলেম হবে না। নেক্সট দেখো, বিভাগ কতগুলো আমি সেন্টেন্স দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। আমি পাস্ট টেন্সে দিয়েছি, এগুলো সব শুধু প্রেজেন্ট করলেই হবে। আমি যুবক ছিলাম, আই ওয়াজ ইয়াং। দেখো আই সাবজেক্ট, ইয়াং অবজেক্ট বা কমপ্লিমেন্ট, দেখো শুধু চেঞ্জ হলো ওয়াজ। আমি যুবক হই, আই এম ইয়াং। তুমি সুস্থ ছিলে, ইউ ওয়ার ওয়েল, তুমি অসুস্থ ছিলে, ইউ ওয়ার সিক। নেক্সট ওয়ান, আমরা নির্বোধ ছিলাম, উই ওয়ার ফুলিশ। নেক্সট ওয়ান, তোমরা গরিব ছিলে, ইউ ওয়ার পোর। তোমরা তাঁতি ছিলে, ইউ ওয়ার ওয়েভার্স। নেক্সট ওয়ান, তুমি ধীবর বা জেলে ছিলে, ইউ ওয়ার এ ফিশারম্যান। নেক্সট ওয়ান, তিনি রাজনীতিবিদ ব্যক্তি ছিলেন, হি ওয়াজ আ পলিটিশিয়ান। দেখো এই হলো সিস্টেম। দেখো সাবজেক্ট, ওই সাবজেক্ট কটাই যে কটা দেখালাম, পৃথিবীতে সমস্ত সব যুগে সর্বক্ষেত্রে এই কটাই সাবজেক্ট আর অবজেক্ট যেগুলো চাই সেটা বসাবো, আর হেল্পিং ভার্ব, ডি ভার্ব গুলো এগুলো বসিয়ে দেবো। তারপরে কি বসে সেটাও ফিক্সড, এগুলো পাস্ট টেন্সে দেওয়া আছে, তোমার সাথে প্রেজেন্ট বসাবে। নেক্সট ওয়ান দেখো, আরো কটা এক্সাম্পল দিয়েছি। দেখো, তিনি অসুস্থ ছিলেন, তিনি পীড়িত ছিলেন, হি ওয়াজ ইল। তারা সওদাগর বা বিজনেসম্যান ছিল, দে ওয়ার মার্চেন্টস। নেক্সট ওয়ান, তারা ধনী ছিল, দে ওয়ার রিচ। জামা কাপড়গুলি অপরিষ্কার ছিল, দ্য ক্লোথ সাবজেক্ট, ডার্টি হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, ওয়ার ভার্ব। ভার্ব, বালিকাটি সত্যবাদী ছিল, দ্য গার্ল ওয়াজ ট্রুথফুল। নেক্সট ওয়ান, তারা সুখী ছিল, দে ওয়ার হ্যাপি। নেক্সট ওয়ান, ঘরটি অন্ধকার ছিল, দ্য রুম সাবজেক্ট, অবজেক্ট বা কমপ্লিমেন্ট ডার্ক, ভার্ব আসলে শুধু ওয়াজ। এটাই হলো সিস্টেম। বি ভার্ব দিয়ে অসংখ্য লাখ লাখ সেন্টেন্স তোমরা, আশা করি আর কোনো প্রবলেম হবে না। অ্যাকশন ওয়ার্ড, অ্যাকশন ভার্ব আমি কি বলেছিলাম, যে সমস্ত ভার্ব সম্পন্ন করবার জন্য, কাজগুলো সম্পন্ন করবার জন্য আমাদের কি দরকার, মুভমেন্ট, দৈহিক পরিবর্তন প্রয়োজন, সেই ভার্বগুলোকে বলছি আমরা অ্যাকশন ভার্ব। যদিও ভার্বের 5খানা ক্লাস তোমাদের দেওয়া আছে আমার এই চ্যানেলে, প্লে লিস্টে গিয়ে দেখে নেবে, পরিষ্কার করে দেওয়া আছে স্ট্রাকচার সহ। দেখো আবারও দেখাচ্ছে সাবজেক্ট, এগুলোই সাবজেক্ট, এগুলো হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এবার অ্যাকশন ভার্ব দিয়ে আমরা কিভাবে করব, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, টেন্সের উপর ক্লাস দেওয়া আছে, তোমরা দেখে নেবে, একদম ডিটেলস দেওয়া আছে। দেখো আই ক্রিকেট, এই দুটো তো কোনো চেঞ্জের ব্যাপার নেই, এই দুটো ট্রান্সলেশন করবার কোনো প্রয়োজন নেই, শুধু আমি খেলি। দেখো আই প্লে ক্রিকেট, আমি খেলতাম, আই প্লেড ক্রিকেট। তুমি গল্পটা বলো, ইউ টেল দ্য ফ্যাক্ট, তুমি গল্প বলেছিলে, ইউ টোল্ড দ্য ফ্যাক্ট। নেক্সট ওয়ান, হি ড্রিঙ্কস মিল্ক, হি ড্র্যাঙ্ক মিল্ক। উই ভিজিট সিমলা, উই ভিজিটেড সিমলা। আমরা সিমলা যাই, উই ভিজিট। আমরা গিয়েছিলাম সিমলা, উই ভিজিটেড। আমরা ঢাকা গিয়েছিলাম, উই ভিজিটেড ঢাকা। আমরা আবুধাবিতে গিয়েছিলাম, উই ওয়েন্ট বা উই ভিজিটেড আবুধাবি। আমরা যাই, উই ভিজিট লন্ডন, উই ভিজিট নিউ দিল্লি। জাস্ট শুধু এইটুকু বসিয়ে দিব। তারা ম্যাচটি জিতেছে, দে ওন দ্য ম্যাচ, তারা ম্যাচটা জেতে, দে উইন ম্যাচ। তাহলে এই হলো দেখো সাবজেক্ট আর অবজেক্ট বা কমপ্লিমেন্ট একই, শুধু ভার্বটা জাস্ট এখানে বসালে পরে ইজিলি হচ্ছে। বলতো এর জন্য কি কোনো ট্রান্সলেশন করার প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। আমি দেখাতে চেষ্টা করছি তোমাদের, এই অ্যাকশন ভার্ব দিয়ে সেন্টেন্স বানানো। আমি সূর্যোদয় দেখেছিলাম, আই, এটা ট্রান্সলেশন কোনো ব্যাপার নেই। দ্য সানরাইজ মানে সূর্যোদয়, এটা আছে। দেখেছিলাম ওয়াজ, আমি দেখি, আই ওয়াজ দ্য সানরাইজ। তুমি একটি সিংহ দেখেছিলে, ইউ স আ লায়ন। দেখো সাবজেক্ট ইউ, আ লায়ন অবজেক্ট, জাস্ট স বসলো, দেখো সি। নেক্সট ওয়ান, তারা দিল্লি যাত্রা করলো, দে সেট আউট ফর দিল্লি। সে আমাকে ডেকেছিল, হি কল্ড মি, সে আমায় ডাকে, হি কলস মি। সাবজেক্ট অবজেক্ট সেম, শুধু ভার্বটা কল হয়ে গেল, কল্ড।
নেক্সট ওয়ান, সে আমাকে একটি পত্র লিখলো বা লিখেছিল। হি রোট মি আ লেটার। নেক্সট ওয়ান, সে অনেকক্ষণ ঘুমিয়েছিল। হি স্লিপ হচ্ছে ভার্ব, তার পাস্ট টেন্স স্লেপ্ট লং। নেক্সট ওয়ান, মদে তাকে পাগল করেছিল। ওয়াইন মেড হিম ম্যাড। নেক্সট ওয়ান, রহিম উপন্যাসটি পড়লো। রহিম সাবজেক্ট রেড দ্য নভেল। নেক্সট ওয়ান, আমি তার নাম ভুলে গিয়েছিলাম। আই ফরগট হিজ নেম। কি দেখলাম? দেখো, এই হলো আই, ইউ, হি, সি, যে কোনো নাম। আর এই হলো অবজেক্ট, যে আমরা বলছি সেটা, শুধু ভার্বটা চেঞ্জ হচ্ছে প্রেজেন্ট টেন্সে আর পাস্ট টেন্সে। তাহলে আশা করি, আমার মনে হয় তোমাদের এইভাবে সেন্টেন্স বানাতে আসতে আর কোনো প্রবলেম হবে না। আরো একটা লিস্ট আমি দেখেছিলাম তোমাদের যেটা প্রবলেম হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো, আমরা স্পোকেন ইংলিশে 50% সেন্টেন্স কমপক্ষে ইউজ হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে তোমাদের ভার্ব, অ্যাকশন ভার্ব দিয়ে কিভাবে কত কথা তোমরা বলবে, কিভাবে সেন্টেন্স মেক করবে, তার একটা কতগুলো আমি কৌশল দেখানোর চেষ্টা করেছি। তোমরা কি খেলা দেখেছিলে? তোমরা খেলা দেখেছিলে, ইউ ইউ ওয়াচড দ্য ম্যাচ। যখন ইন্টারোগেটিভ করবো আমরা দেখেছিলাম সেন্টেন্সের স্ট্রাকচার এবং সংজ্ঞা দেওয়া আছে, তোমরা দেখে নেবে প্লে লিস্ট থেকে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়? হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে চলে যায়, তার ডিড আগে গেল, তারপর সাবজেক্ট ইউ, ওয়াজ, অবজেক্ট দ্য ম্যাচ, ইন্টারোগেটিভ, তাই কোশ্চেন মার্ক। ডিড ইউ ওয়াচ দ্য ম্যাচ? একই রকম ভাবে অলকা একটি সুন্দর গান গেয়েছিল। ডিড অলকা সিং আ সুইট সং? একই রকম স্ট্রাকচার। নেক্সট, তারা কি ভালো অভিনয় করেছিল? ডিড দে অ্যাক্ট ওয়েল? নেক্সট ওয়ান, সচিন কি একটি সেঞ্চুরি করেছিল? ডিড সচিন মেক আ সেঞ্চুরি? নেক্সট দেখো, বালিকাগুলি কি বেশিক্ষণ ঘুমিয়েছিল? ডিড দ্য গার্ল স্লিপ লং? নেক্সট ওয়ান, সে কি রোজ বিকেলে হাঁটতো? ডিড হি ওয়াক এভরি আফটারনুন? নেক্সট ওয়ান, তিনি কি বইটি কিনেছিলেন? ডিড হি বাই দ্য বুক? নেক্সট ওয়ান, তোমরা কি ভাত খেয়েছিলে? ডিড ইউ টেক রাইস? নেক্সট ওয়ান, আমি কি তোমাকে বকেছিলাম? ডিড আই রিবুক ইউ? কি দেখলাম বলো তো? ওই সাবজেক্ট আই, ইউ, হি, সি, দে, আর হচ্ছে যে কোনো নাম, ওই অবজেক্ট, এই যে ম্যাচ সং লং সেঞ্চুরি বুক রাইস ইউ, এগুলোই হচ্ছে অবজেক্ট। শুধু চেঞ্জ হলো কি বলো? ভার্ব, অ্যাকশন ভার্ব। কিভাবে চেঞ্জ হলো? না, টেন্স অনুযায়ী চেঞ্জ হলো। জাস্ট এইভাবে জানলে পরে এইরকম, আমি কয়েকটা মাত্র দিয়েছি, তোমরা যা মনে হবে তাই এইভাবে প্রচেষ্টা নেবে, চেষ্টা করবে, কিন্তু এইভাবে করতে হবে। দেখবে, আশা করছি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না এরপর দিন। আরো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জায়গাগুলো, অর্থাৎ গ্রামার শেখা সত্ত্বেও, প্রচুর ওয়ার্ড জানা সত্ত্বেও তোমাদের কেন প্রবলেম হচ্ছে, সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব। আরো এক্সাইটিং ক্লাস নেক্সট বুধবার ঠিক সন্ধ্যা 6টা। বাই।